তোমাকে একটা কথা জানিয়ে রাখি, শুধু আজকের রাতটাই নয়, ভবিষ্যতেও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বাবা তার পছন্দটা আমার উপর চাপিয়ে দিয়ে যে যন্ত্রণা আমাকে দিলেন, তার থেকে শত গুণ যন্ত্রণা আমি আমার বাবাকে দেব। সুখ, বাবা সুখের অর্থ সবার কাছে সমান নয়। সোসাইটিতে আমার একটা পজিশন আছে, আর সব জেনেও একটা গেঁয়ো মেয়েকে তুমি কথা দিয়ে এলে। কার জন্য? না আমার জন্য। সজল, আমি আমার কোষ্ঠী পাথরের অভিজ্ঞতায় যাচাই করে মেয়েটিকে দেখেই বলছি, তুই সুখী হবি। সরি বাবা, তোমার কোষ্ঠী পাথরে যাকে তুমি সোনা ভাবছো, আমার কোষ্ঠী পাথরে সে সোনা নাও হতে পারে। আমি তোর বাবা। কোনো বাবাই তার সন্তানের ক্ষতি চায় না। তাই ঈশ্বরের আশীর্বাদ ভেবে এই মেয়েটিকে আমি পছন্দ করেছি রে। আমার মন বলছে এই মেয়ে দেখবি তোকে, আমাকে, আমাদের সংসারের সবাইকে নিশ্চয়ই সুখী করবে। রাবিশ! বাবা এই যুগটা সেন্টিমেন্টের নয়, যুক্তি। তাছাড়া তুমি যাকে আমার স্ত্রী হিসেবে নির্বাচিত করেছো, তাকে নিয়ে সোসাইটিতে না পারবো আমি চলতে, আর সে নিজে না পারবে নিজেকে মানিয়ে নিতে। একদিন আমাদের দুজনেরই জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাছাড়া কি আছে কি মেয়েটার? পারবে পারবে সে আমাদের সোসাইটির মেয়েদের কম্পিট করতে? চুপ করে থেকো না, উত্তর দাও বাবা, উত্তর দাও। এই সব প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না সজল, কিন্তু তোমাদের ক্লাবে, সোসাইটিতে ওই এনামেল করা মুখের যেসব মেয়েরা, তোমার বান্ধবীরা রয়েছে, পাখি ইজ মাচ বেটার দ্যান দোজ গার্লস। পাখি একটা সহজ সরল সম্পূর্ণ মানুষ, একটা খাঁটি হিরে। সরি বাবা, তোমার সেই খাঁটি হিরেকে আমি গ্রহণ করতে পারবো না। ওগো শুনছো, সজলের যখন এ বিয়েতে মত নেই, তখন তুমি বরং একটা চিঠি লিখে ওদের জানিয়ে দাও যে এ বিয়েতে এ বাড়ির সকলের অমত। আর ওই মেয়েটার অন্যত্র বিয়ে দিতে যা খরচাপাতি লাগবে, তুমি না হয় একটু সাহায্য করে দিও। ঠিক, একবারে ঠিক। আমার মনের কথাটা তুই ঠিক বলেছিস মা। সুরমা, ভুলে যেও না, ভুলে যেও না আমার শরীরে নীল রক্ত বইছে। মহিতোষ চক্রবর্তী কথা দিয়ে কোনোদিনই কথার খেলাপ করেনি, আজও করবে না। শোনো সজল, আমার পছন্দ করা মেয়েকে তুমি যদি বিয়ে করতে রাজি না হও, তাহলে আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করব। সুপ্রিয় বাবু, আপনি আছেন ভালোই হলো। মিতা, বাবা লাভপুরে আমার বিয়ে ঠিক করে এসছেন। না না, এই হতে পারে না। আমি আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। তোমাকে ছেড়ে থাকতে হলে I have to commit suicide. রিল্যাক্স মধু, রিল্যাক্স। দেখো, চোখের জল ফেললে কখনো প্রবলেম সলভ হবে না। তাছাড়া সজল বাবু কি তোমাকে চোখের জল ফেলতে দেবেন? দেবেন না। বাবা জানিয়েছেন তার পছন্দ করা পাত্রীকে বিয়ে না করলে আমাকে সম্পত্তির থেকে বঞ্চিত হতে হবে। কিন্তু মিতা, তোমাকে ছাড়া আমার জীবন যে শূন্য। মিতা, ইউ ডোন্ট ওয়ারি। আমি মোটামুটি একটা ভালো চাকরি করি, আমরা আলাদা করে সংসার পাতবো। সেখানে বৈভব না থাকুক, শান্তি তো থাকবে। প্রাচুর্য না থাকুক, ভালোবাসা তো থাকবে। মিতা, মিতা, তুমি আমার পাশে থাকলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। মিতা, শুধু তুমি বলো, তুমি আমার পাশে থাকবে তো? মিতা বলো, মিতা বলো। কিন্তু সজল বাবু, মধুমিতার গার্জেন হিসেবে আমার একটা কথাই বলার আছে। আপনি যেখানেই থাকবেন সেটাই ওর ঘর, সেটাই ওর স্বর্গ। কিন্তু বি প্র্যাকটিক্যাল। কতদিন ভালোবাসা সরিয়ে রাখবে অভাব অনটনকে? আরে প্রয়োজনকে অস্বীকার করে কতদিন বাস করবেন সুখের স্বর্গে, আমাকে বলুন। কেন জন্ম জন্মান্তর ধরে? ভুলে যেও না লাহিড়ী, আমি বাংলার মেয়ে। স্বামীর থেকে বড় দেবতা আমার আর কেউ নেই। কিন্তু মধু, একদিকে সজল বাবুর ক্লাব, পার্টি, বন্ধু বান্ধবী, আর অন্যদিকে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং।
হ্যাঁ, ভালোবাসার জোরে হয়তো সাময়িকভাবে একটা সাদামাটা জীবনকে মেনে নেবে, কিন্তু মন থেকে মেনে নিতে পারবে কি? কি সজল বাবু, আপনার কি মনে হয়? ও মধু, হুম? আমি হঠাৎ দেখলাম আমার পার্সটা ফাঁকা। সে কি, কত লাগবে? ওই 100-5 হলে আপাতত হয়ে যাবে। সজল, দাও তো 500 টাকা। না না, থাক থাক, ওনার এই সময়ে রাখো তো, 500 তো টাকা। আবার সুপ্রিয় বাবু, হুম? বলছিলাম যে আমাদের থেকে আপনি তো অনেক বেশি প্র্যাকটিক্যাল, তো ঠিক এই সিচুয়েশনে পুরো ব্যাপারটা কিভাবে কিভাবে ট্যাকল করবো, কিভাবে ম্যানেজ করবো যদি একটু মানে আপনি ঠিক কোন সিচুয়েশনের কথা বলছেন বলুন তো? এই যে এই লাভপুর, বাবার ডিসিশন, আমার বিয়ে ইত্যাদি আর কি। ও প্লিজ প্লিজ লাহিড়ী, একটা কিছু ভাবো, মানে সিরিয়াসলি ভাবো। সমস্যা খুবই সঙ্গীন। 1 মিনিট। আরে দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। পেয়েছি। কি পেয়েছেন? সজল বাবু, ওই মেয়েটিকেই আপনাকে বিয়ে করতে হবে। নো, নেভার। ইম্পসিবল। আরে প্লিজ প্লিজ সজল বাবু, এত উত্তেজিত হবেন না। আমার প্ল্যানটা একটু মাথা ঠান্ডা করে শুনুন। কি প্ল্যান? কি লাহিড়ী, প্লিজ বলো। আমার মাথায় এমন একটা প্ল্যান এসছে, যে প্ল্যানটা খাটাতে পারলে সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। ও বাবা সজল, এ তুই কি বলছিস? আমি অনেক ভেবেচিন্তেই বলছি মা। বাবাকে বলে ওই মেয়েকেই আমি বিয়ে করতে রাজি। আমি তোর বাবার সঙ্গে এত করে ঝগড়া টগড়া করলাম, এখন তুই হাগরের গাইয়া মেয়েটাকে বিয়ে করবি? হ্যাঁ মা, করবো। ও বাবা, বাবা তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস না তো বাবা? না মা, ওই মেয়েকেই আমি বিয়ে করব। তোমাকে একটা কথা জানিয়ে রাখি, শুধু আজকের রাতটাই নয়, ভবিষ্যতেও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেন, এই বিয়েতে আপনার মত ছিল না? আমার বাবা, যিনি এ পরিবারের মাথা, তিনি যখন তোমাকে পছন্দ করে নিয়ে এসছেন, তখন আমার মত থাকা না থাকাটা কোনোটাই খুব একটা জরুরি নয়। এসব এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সামাজিক স্বীকৃতি তুমি আমার কাছ থেকে আদায় করে নিলেও আমার মন তুমি কোনোদিন পাবে না। বাবা তার পছন্দটা আমার উপর চাপিয়ে দিয়ে যে যন্ত্রণা আমাকে দিলেন, তার থেকে 100 গুণ যন্ত্রণা আমি আমার বাবাকে দেব। দোহাই আপনার, আমাকে আপনি যা ইচ্ছে তাই বলুন। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু 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 আপনার বাবাকে কষ্ট দেবেন না সজল বাবু, আপনার বাবাকে কষ্ট দেবেন না। বাবার মনে আঘাত লাগুক এরম কোনো কাজ আমিও করতে চাই না। অবশ্য তুমি যদি আমাকে একটু সাহায্য করো। কি করতে হবে বলুন? একটা ছোট্ট চুক্তি, যে চুক্তিতে তোমাকে রাজি হতে হবে। চুক্তি? হ্যাঁ, চুক্তি। মাত্র 1 বছরের জন্য চুক্তি। 1 বছরের জন্য কেন? কারণ এরই ভেতরে বাবা তার ভুল বুঝতে পারবেন। তিনি বুঝতে পারবেন আমার অমতে যাকে তিনি এ বাড়ির পুত্রবধূ করে নিয়ে এসছেন, তিনি এ সোসাইটির উপযুক্ত নন, আর তাকে নিয়ে আমিও কোনোদিন সুখী হব না। আর তাই এই বিয়েটা আমার কাছে একটা অভিনয় মাত্র। অভিনয়? কেন?
আমি আমি কি এমন দোষ করেছিলাম সজল বাবু যে আমায় এত বড় শাস্তি পেতে হবে? আমি আমি তো বেশ ছিলাম সজল বাবু। আপনি আমায় কোথায় এনে দাঁড় করালেন? বলুন, চুপ করে থাকবেন না সজল বাবু? বলুন বলুন না সজল বাবু, উত্তর দিন। বলুন বলুন না সজল বাবু, বলুন। এখন এসব কথার কোনো অর্থ নেই। আমি জানি আমি তোমার প্রতি অন্যায় করছি, আই এম সরি, কিন্তু এটাই একমাত্র পথ আমার বাবাকে চ্যালেঞ্জ জানাবার। এখন তুমি কি চাও? বাবার মনে কষ্ট, না আমাদের সুখী দাম্পত্য জীবনের মিথ্যে অভিনয়? মেনে নিলাম আপনার চুক্তি, মেনে নিলাম আপনার শর্ত। তাহলে আজ থেকে শুরু হোক আমাদের সুখী দাম্পত্য জীবনের অভিনয়। আজ থেকে আমি হলাম আপনার ইচ্ছে মতো পুতুল খেলার সাথী সজল বাবু। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।